নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজ আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল অথচ কিন্তু তথ্যবহুল এপিসোড আপনাদের সামনে সরাসরি খোলাখুলি আলোচনা তুলে ধরার জন্য। বন্ধুগণ, আজকে আমার আলোচনার মূল বিষয় হলো বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে থাকাকালীন আদ্রা নক্ষত্রে গোচর। আপনারা জানেন আমি আগে একটি এপিসোডে বৃহস্পতি গ্রহের মিথুন রাশিতে গোচর নিয়ে কিন্তু একটি গোটা এপিসোড আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো সেটা ছিল একটা ওভারঅল একটি ডিসকাশন, কিন্তু আজকে আমি আপনাদের সামনে সরাসরি আলোচনা করব বৃহস্পতির শুধুমাত্র আদ্রা নক্ষত্রে গোচরকালীন কি কি এফেক্ট, ইম্প্যাক্ট এবং রেমেডিস কিন্তু টোটাল আমি ওয়ার্ল্ড জুড়ে এবং টোটাল এবং প্রত্যেকটি মানুষের উপর, জীবজগতের উপর কি কি তার প্রভাব হতে চলেছে তাই নিয়ে কিন্তু খোলাখুলি একটি এপিসোড। এবং আপনাদের বলি যে এই বৃহস্পতির আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে 14th of জুন। বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করবে 16th of অগাস্ট পর্যন্ত। এই 59 দিনের যে বৃহস্পতির আদ্রা নক্ষত্রে গোচরকালীন সময় সীমা, এটি তারা সিদ্ধান্ত ওয়াইজ প্রত্যেকটি রাশি এবং নক্ষত্র ওয়াইজ কি কি ইম্প্যাক্ট হতে পারে আমি আজ আপনাদের সামনে খোলাখুলি আলোচনা করব। তো বন্ধুগণ, আলোচনা শুরুতে আরও একবার আপনাদের আমি একটু অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, শ্রোতা, বন্ধু অথচ এখনো পর্যন্ত চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে ওঠেননি, তাদের কাছে আমার বিনীত এবং স্বনির্বন্ধ অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে তথ্য, যে ডেটা আমি আপনাদের সামনে প্রতিটি এপিসোডে কিন্তু পরিশ্রম করে কিন্তু অ্যানালিসিস করে তুলে ধরি, তা কোনো প্রকারে কিন্তু পত্র, পত্রিকা, বই, পুস্তক, ম্যাগাজিন এবং মিডিয়া চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল নয়। এটা সম্পূর্ণ কিন্তু আমার নিজস্ব গবেষণালব্ধ রিসার্চ বা অ্যানালিসিসের কিন্তু ফসল। তো চলুন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন প্রবেশ করা যাক মূল আলোচনায়। বৃহস্পতি 14ই জুন অনওয়ার্ডস প্রবেশ করেছে মিথুন রাশিতে থাকাকালীন আদ্রা নক্ষত্রে এবং পরবর্তী 2 মাসের জন্য 16th of অগাস্ট পর্যন্ত বৃহস্পতি কিন্তু এই নক্ষত্রেই অবস্থান করবে। আপনাদের বলে রাখি, যারা আমার পূর্বের এপিসোড দেখেছেন তারা জানেন যে প্যারালালি রাহুও কিন্তু একই সময় অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যা আদপে বৃহস্পতি নক্ষত্র। এবং আপনাদের বলি যে নভেম্বর এন্ড অর্থাৎ 2025 নভেম্বর এন্ড পর্যন্ত রাহু কিন্তু ওই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু অবস্থান করবে কুম্ভ রাশিতে। এবং আপনাদের আমি বলে দিই যে এই 14ই জুন অর্থাৎ 14 জুন থেকে 16th of অগাস্ট পর্যন্ত কিন্তু আমার হিসেব মতো একটি যথেষ্ট ক্রিটিক্যাল টাইম কিন্তু পাস করবে। তার কারণ হচ্ছে বৃহস্পতি এবং রাহু গ্রহের মধ্যে কিন্তু পরস্পর নক্ষত্র বিনিময় সংঘটিত হয়েছে। আপনাদের বলি, এই নক্ষত্র পরিবর্তন কিন্তু খুবই ভাইটাল বিষয় বলে জ্যোতিষ শাস্ত্রে কিন্তু একে মান্যতা দেওয়া হয়ে থাকে। রাহুর নক্ষত্রের প্রভাব বৃহস্পতির উপর এবং বৃহস্পতির নক্ষত্রের প্রভাব কিন্তু রাহুর উপর পড়ছে, ফলে একটি উভয়ের তরফ থেকেই কিন্তু একটি কম্বিনেশন তৈরি হয়েছে। আপনারা জানেন যে আদ্রা একটি স্টর্মি নক্ষত্র এবং অর্থাৎ কিন্তু ঝড়, ঝঞ্ঝাত, তুফান এবং বায়ুবাহিত নানা প্রকার বিপর্যয় কারক। এছাড়া আপনাদের বলি, আদ্রা শব্দটি এসেছে আর্দ্র কথা থেকে, অর্থাৎ ইংরেজিতে বলা হয়ে থাকে ওয়েট। তো যাকে আমরা বাংলায় ব্যাখ্যা করতে পারি যে ভিজা অবস্থা বা বাতাসের হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা, জল, জলীয় বস্তুকে কিন্তু এই আদ্রা নক্ষত্র কিন্তু রিপ্রেজেন্ট করে। আদ্রা নক্ষত্রের দেবতা হলেন রুদ্র, যিনি কিন্তু ভগবান শিবেরই একটি ক্রুদ্ধ এবং রুদ্র রূপের প্রকাশ। তো মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে কিন্তু সর্বদাই কিন্তু আপনাদের বলি যে নানা প্রকারে কিন্তু ধ্বংসলীলা কিন্তু সূচনা বহন করে আনে এবং যেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু পুনরায় কিন্তু রিকনস্ট্রাকশন বা পুনর্গঠন কিন্তু হতে পারে। এর কারণটা হচ্ছে ভগবান শিবের সাথে এই নক্ষত্রের, ভগবান শিবের রুদ্ররূপের সাথে কিন্তু এই নক্ষত্রের কার্যকারিতার সিমিলারিটি আছে। তার যেটা আমি আপনাদের বললাম যে উনি ভগবান শিব কি করেন, যে শুরুতে উনি কিন্তু সবকিছুকে ধ্বংস বা বিনাশ করেন এবং তারপরে তার থেকে কিন্তু পরবর্তী সময় কিন্তু ফার্দার নতুন কিন্তু নবজন্ম বা পুনর্জন্ম কিন্তু হয়ে থাকে। আপনাদের বলি যে আদ্রা নক্ষত্রের কার্যপ্রণালীকেও কিন্তু ওই একইভাবে কিন্তু ডিফাইন করা যায় বা রিপ্রেজেন্ট করা যায়। সুতরাং দেবগুরু বৃহস্পতি যখন এই নক্ষত্র দিয়ে পাস করবে তখন কিন্তু একটি যথেষ্ট কঠিন এবং জটিল সময় কিন্তু এই 2 মাস অর্থাৎ 14th of জুন থেকে 16th of অগাস্ট কিন্তু আমাদের সামনে কিন্তু তুলে ধরবে বৃহস্পতি। আপনাদের বলি যে বৃহস্পতির মিথুন রাশিতে চলাকালীন আমি
আপনাদের কি কি এফেক্ট, ইম্প্যাক্টস এবং রেমেডিস নিয়ে একটি আলাদা এপিসোড আমি বলেছিলাম। অনুগ্রহ করে যারা আমার ওখান থেকে ডিটেলিং চাইবেন তারা একটু পেছন দিকে আমার চ্যানেলে চলে গিয়ে কিন্তু সেই এপিসোডটি দেখে নিতে পারেন। তবুও সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকে এখানে। যেহেতু আদ্রা নক্ষত্রের গোচর কিন্তু আপনার টোটাল মিথুন রাশিতে বৃহস্পতির গোচরের যে সময়সীমা অর্থাৎ মোট 1 বছর 2 মাসের মতো, তার থেকে কিন্তু মাত্র 2 মাস। তাই 2 মাসে কি কি স্পেসিফিক ঘটনা হতে পারে আমি কিছু তার থেকে কিন্তু ডিটেলিং পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে আমি ফার্দার উপসংহার কনক্লুশনে আসবো উইথ রেমেডিস এবং প্রতিকার সহ। আপনাদের বলি যে আপনারা জানেন যে মিথুন রাশিতে বৃহস্পতি, মিথুন রাশি কিন্তু একটি কমিউনিকেশনের রাশি, বলা যেতে পারে যে ওয়ান কাইন্ড অফ চেয়ারফুল কমিউনিকেশন। এছাড়াও মিথুন হচ্ছে বুধের রাশি, যা তরুণ সম্প্রদায় এবং ইয়াং জেনারেশনসকে কিন্তু নির্দেশ করে। ফলে সমস্ত প্রকারে কিন্তু উৎসাহ, হ্যাপিনেস, এক্সাইটমেন্ট এইসব কিন্তু এই মিথুন রাশি কিন্তু এইভাবে কিন্তু নির্দেশ করে এবং কিন্তু গোটা কমিউনিকেশন সিস্টেমকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আপনারা জানেন মিথুন হচ্ছে বুধের কিন্তু রাশি। তো এটি কিন্তু সেই কারণের জন্য ট্রেড, কমার্স, মার্চেন্টস, বিজনেসম্যান এদেরও কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে। এবং কালপুরুষ চক্রের অ্যাজ ওয়েল অ্যাজ তৃতীয় ভাবও হলো মিথুন রাশি, যা কিন্তু নর্মালি আপনার কিন্তু ছোট ভাই বোন এদেরকেও কিন্তু নির্দেশ করে থাকে। এছাড়া আমাদের নেইবার্স বা প্রতিবেশী, নতুন দক্ষতা, স্কিলস, এক্সপ্লোরেশন কিন্তু নির্দেশ করে। এছাড়াও কিন্তু সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন, এই সব কিছুকে কিন্তু মিথুন রাশি নির্দেশ করে থাকে। আদ্রা মিথুন রাশিতে 3টে নক্ষত্র আছে। আপনারা জানেন যে একটি মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র। তো মৃগশিরা নক্ষত্রের যে 13°20' তাতে এখন বৃহস্পতির কিন্তু ট্রানজিট চলছে। আদ্রা একটি যথেষ্ট কিন্তু ইন্টেন্স নক্ষত্র। এবং আপনাদের বলি, আমি একটু আগেও আপনাদের বললাম যে আদ্রা নক্ষত্রে বৃহস্পতি গোচর কিন্তু অনেকটা স্টর্ম বা ঝড়ের তাণ্ডবের কিন্তু প্রভাব বোঝায়। আমি এই নিয়ে পরে আপনাদের সামনে ডিসকাশন আরো ফার্দার করব। এছাড়া আপনাদের বলি যে আপনারা কিন্তু দেখবেন যে আগামী কয়েক মাসে বিশেষত কিন্তু এই জুন 2025 থেকে জুন 2026 পর্যন্ত কিন্তু গোটা বিশ্ব জুড়ে কিন্তু পলিটিক্যাল, সোশ্যাল, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলে কিন্তু বহু ডিলস কিন্তু স্বাক্ষরিত হবে, বহু পুরানো চুক্তি বাতিল হবে, নতুন গিভ অ্যান্ড টেক পলিসি স্বাক্ষরিত হতে থাকবে এবং নতুন সমীকরণগুলো কিন্তু ফর্ম করতে থাকবে। এবং আদ্রা নক্ষত্রে যতদিন বৃহস্পতি থাকবে অর্থাৎ অলমোস্ট 2 মাসের মতো সময়, 14 জুন থেকে 16 অগাস্ট, এই সময় কিন্তু গোটা বিশ্ব জুড়ে কিন্তু অশান্তি, অস্থিরতা, যুদ্ধের দামামা তাণ্ডব কিন্তু চলতে থাকবে। যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে আমি কিছুদিন আগে কিন্তু ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়ে একটি গোটা এপিসোড আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং যার প্রেডিকশন আমি গত বছর অর্থাৎ 2024 অক্টোবর মাসে কিন্তু আপনাদের সামনে এনেছিলাম। সেখানে আমি যে প্রেডিকশন দিয়েছিলাম যে 10 জুন অনওয়ার্ডস কিন্তু ইরান ইসরায়েলের মধ্যে ফার্দার নতুন করে সংঘর্ষ এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সূচনা এবং অ্যাটমিক ওয়েপন্স ইউজ করার যে বিষয়গুলো ঘটবে সেগুলো কিন্তু বহু ঘটে গেছে। এবং এইটা কিন্তু আরেকটা বড় ইম্প্যাক্ট, আপনারা যেটা বলছি আদ্রা নক্ষত্রে বৃহস্পতি চলাকালীন কিন্তু এই ধরনের অনেক ঘটনা আপনারা দেখতে পাবেন। তো এটা ধরতে পারেন তার সূচনা মাত্র। আপনাদের বলি যে বিভিন্ন প্রকার কমিউনিকেশন সিস্টেম, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত বিষয়ে কিন্তু যুগান্তকারী কিছু সিদ্ধান্ত, বদল, প্রোগ্রেস কিন্তু আসতে চলেছে রানিং কিন্তু এই বৃহস্পতি আদ্রা নক্ষত্রে চলাকালীন। বিভিন্ন নতুন মাধ্যম বা নতুন প্ল্যাটফর্মস এই সময় কিন্তু লাইমলাইটে আসবে এবং নতুন কোনো ভিস্তাস, নতুন অপরচুনিটিসগুলিকে কিন্তু গোটা দুনিয়া জুড়ে, ভারতবর্ষ জুড়ে কিন্তু আমরা এক্সপ্লোরেশন দেখতে পারবো এবং বিভিন্ন ভালো কিছু কিন্তু প্রকাশ পেতে থাকবে। বৃহস্পতি ধর্মকে হাইলাইট করে আপনারা জানেন এবং মিথুন রাশি কিন্তু ইভাঞ্জেলিজম তাকে নির্দেশ করে। বৃহস্পতি মৃগশিরাতে প্রবেশের পর যে ইভাঞ্জেলিজমের যে সূচনা যেটা হয়েছে নতুন করে, এবং সেটা কিন্তু আদ্রা নক্ষত্রে বৃহস্পতি গোচর চলাকালীনও কিন্তু একই প্রসেস কিন্তু চলতে থাকবে এবং বহুল পরিমাণে ডিসকাশন, আলোচনা, তর্ক বিতর্ক, ডিবেটস, কনভারসেশনস কিন্তু বৃদ্ধি পাবে। আপনাদের বলি যে আপনাদের আমি এর আগেও বলেছি আমার এপিসোডগুলোতে যে এই বৃহস্পতি কিন্তু মিথুন রাশিতে প্রবেশের পর বিশেষ করে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে বৃহস্পতি পাস করার সময় কিন্তু বিভিন্ন প্রকারে কিন্তু ধর্মীয় এবং রিলিজিয়াস কনফ্লিক্টস কিন্তু বাড়তে থাকবে। আপনারা দেখবেন, আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু কালপুরুষ চক্রের দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশি কিন্তু শনি এবং নেপচুন যুতি করে রয়েছে। ফলে কিন্তু বিশ্বজুড়ে রিলিজিয়াস পোলারাইজেশন বা ধার্মিক উন্মত্ততার ঘটনা কিন্তু চলতে থাকবে এবং এই ধরনের ঘটনা কিন্তু ক্রমশ বাড়বে।
এছাড়া বলি আপনাদের যে বৃহস্পতি ম্যানেজমেন্টকে নির্দেশ করে, মিথুন রাশি ও বিজনেস অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্টকে নির্দেশ করে, ফলে ম্যানেজমেন্টের প্রভাব বাড়বে, বিজনেস রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট, বিজনেস রিলেটেড নানা প্রকারের কিন্তু ক্যাম্পেইন এগুলো কিন্তু বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে। এছাড়াও কিন্তু মিডিয়া দ্বারা প্রচারিত ইনফরমেশনস প্রচার কিন্তু পাবে, এবং আপনাদের বলি একই সাথে যেরকম সঠিক ইনফরমেশনস প্রচার পাবে, তেমনি একইভাবে কিন্তু মিস ইনফরমেশনস তাও কিন্তু বিপুলভাবে কিন্তু ছড়ানোর আশঙ্কা থাকবে, এবং এতে কিন্তু ক্ষতির আশঙ্কা আমি পাচ্ছি। ফলে বলা যেতে পারে যে গুজব ছড়ানো বা যাকে বলা হয় রিউমর মঙ্গারিং, এই বিষয়টা আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ সঠিক তথ্যের সাথে নানা প্রকারের কিন্তু মিস ইনফরমেশনস, গুজব বা ভুল তথ্য কিন্তু ছড়িয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রকারের সমস্যা তৈরি হচ্ছে এবং হবে এই টোটাল কিন্তু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে গোচর করাকালীন। আপনাদের বলি যে 2013 সালে যখন বৃহস্পতি এর আগে মিথুন রাশিতে প্রবেশ করেছিল, অর্থাৎ আজ থেকে ঠিক 12 বছর আগে, সেই সময় কিন্তু হিগস বোসন এক্সপেরিমেন্ট বা ঈশ্বর কণিকা খোঁজার যে দৌড় শুরু হয়েছিল, সেই এক্সপেরিমেন্টের ধারা সেই সময় তো সফল হয়েছিল, এবং এই ধরনের কিন্তু যুগান্তকারী এক্সপেরিমেন্ট বা এক্সপ্লোরেশন কিন্তু এখনো ঘটবে বিভিন্ন জায়গায়। আপনারা দেখবেন বিশ্বজুড়ে কিন্তু নানা প্রকারের কিন্তু সায়েন্টিফিক এবং নানা প্রকারের কিন্তু যাকে বলা এক্সপ্লোরেশন ওয়ার্ক কিন্তু বাড়বে। আপনাদের বলি এই ঘটনা কিন্তু এই 2025 এবং 2026 আপ টু জুন পর্যন্ত বিভিন্ন প্রকারের এক্সপ্লোরেটরি ওয়ার্ক এবং রিসার্চ ওয়ার্ক কিন্তু সফলতার সাথেই হতে থাকবে। আপনাদের বলি প্যারালালি কিন্তু বৃহস্পতি মৃগশিরা অ্যাজ ওয়েল অ্যাজ আদ্রাতে গোচর চলাকালীন, অর্থাৎ আপ টু 16 অগস্ট 2025 আপনাদের আমি বলি বিভিন্ন প্রকারের কিন্তু প্রস্টিটিউশন র্যাকেট বা অবৈধ মধুচক্র এগুলো কিন্তু এক্সপোজড হবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে এরম ধরনের ঘটনা কিন্তু একাধিক ঘটে গেছে। সোদপুরে একটি রিসেন্ট ঘটনা ঘটে গেছে, যেখানে কিন্তু বড় এক্সপ্লোরেশন একটি বড় প্রস্টিটিউশন র্যাকেট কিন্তু এক্সপোজড হয়েছে, এবং তাই নিয়ে কিন্তু তোলপাড় হয়েছে, ক্রিমিনাল তারা কিন্তু পালিয়েছে। এছাড়াও এই ধরনের কিন্তু বহু অবৈধ যেগুলো আমাদের যে অবৈধ যে বিষয়গুলো, বিশেষ করে রিগার্ডিং সেক্সুয়াল বিজনেস, সেগুলো কিন্তু এক্সপোজড হবে এবং এইগুলো কিন্তু লাইমলাইটে আসবে। প্যারালালি এর সাথে সাথে ব্যক্তিগত লেভেল যদি বলি, পার্সোনাল লেভেলে কিন্তু নিষ্ঠুরতা বা ক্রুয়েলটির ঘটনা কিন্তু বাড়বে, কারণ আদ্রা নক্ষত্র নিজে কিন্তু ইটসেলফ ক্রুয়েলটি নির্দেশ করে। এবং আপনাদের বলি যে মিথুন রাশিতে বৃহস্পতির গোচর চলাকালীন, বিশেষ করে আদ্রা নক্ষত্রে গোচর চলাকালীন কিন্তু দেখা যাবে যে কোনো কাজ, পার্সোনাল লেভেলে যে কাজ আপনি করছেন, সেই কাজ কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটে সফল হতে চাইবে না, আপনাদের কিন্তু একাধিকবার অ্যাটেম্পট করার পরে কিন্তু সেই কাজ সফল হবে। আপনাদের বলি যে এর ফলে কিন্তু অনেকেই কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন, যে প্রথমেই কাজটি হলো না, আমি কাজটি ছেড়ে দিই, এবং ফলে নতুন অ্যাটেম্প দেওয়ার প্রচেষ্টা হয়তো উনি যাবেন না, এবং ফলে কিন্তু সেই কাজ আর কিন্তু উনি কমপ্লিট করে উঠতে পারবেন না। তো তাই সকলের প্রতি আমার পরামর্শ হলো যে মিথুন রাশিতে বৃহস্পতি যতদিন ট্রানজিট কিন্তু চালাবে, বিশেষ করে কিন্তু মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রে গোচর চলাকালীন, অর্থাৎ আপ টু 16 অগস্ট পর্যন্ত আপনারা ধৈর্য এবং পেশেন্স নিয়ে কিন্তু কাজ করুন, এবং প্রচেষ্টায় একবার বিফল হলেও কিন্তু পুনরায় চেষ্টা করুন। মিথুনে বৃহস্পতি মানুষের রেস্টলেসনেস বাড়াতে পারে, এবং আপনাদের বলি এর সাথে সাথে কিন্তু এরকমও হবে যে এই সময় কিন্তু মানুষের মধ্যে কনফিউশন কিন্তু বৃদ্ধি পাবে, এবং এটি কিন্তু ব্যক্তি বিশেষকে সঠিক সময় প্রপার অ্যাকশন নেওয়া থেকেও কিন্তু বিরত করতে পারে, এবং ব্যক্তিকে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ভীরু বা দুর্বল কিন্তু করতে পারে। এছাড়াও কিন্তু মিথুনে বৃহস্পতি, বিশেষ করে আদ্রা নক্ষত্রে বৃহস্পতি চলাকালীন কিন্তু বিভিন্ন নানা প্রকারের কিন্তু স্কিলস, বিশেষ করে কমিউনিকেটিভ স্কিলস এবং কনস্টিটিউশনাল স্কিলস, এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, এবং সেটা পার্সোনাল লেভেলেই বলছি, এবং সেই স্কিলস কিন্তু আপনারা কিন্তু আয়ত্ত করতে পারবেন। এর সাথে সাথে যেটা আমি বলছি যে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে বৃহস্পতি গোচর চলাকালীন বিশ্বজুড়ে কিন্তু এয়ার ট্রাভেল কিন্তু বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে, এবং তার সাথে সাথে কিন্তু যেহেতু আপনারা দেখেছেন, আমি আগে এই নিয়ে এপিসোডে ডিসকাস করেছি যে যেহেতু এই মুহূর্তে কিন্তু মঙ্গল কেতু সাথে রাহু 180 ডিগ্রি একটি অ্যাক্সেস এবং একটি কিন্তু ম্যালিফিক জুতি তৈরি হয়েছে। শুধু তাই নয়, মঙ্গলের সাথে শনিও কিন্তু স্বরাষ্ট্র কানেকশন তৈরি করে রেখেছে, প্লাস বৃহস্পতি আদ্রা নক্ষত্রে গোচর এবং রাহু বৃহস্পতির মধ্যে নক্ষত্র বিনিময়ের কারণে কিন্তু এয়ার ট্রাভেলের পাশাপাশি কিন্তু বিশ্বজুড়ে এয়ার ক্র্যাশেস
বা বিমান ঘটিত দুর্ঘটনা কিন্তু ঘটবে আপনাদের বলে রাখি। এছাড়াও কিন্তু অগ্নি রিলেটেড নানা প্রকারের দুর্ঘটনা, অগ্নি রিলেটেড বিভিন্ন প্রকারের ইনসিডেন্ট কিন্তু বিশ্বজুড়ে হবে। বিভিন্ন প্রকারে কিন্তু ভলক্যানিক ইরাপশনস, তা সমুদ্রের নিচে হতে পারে, আপার লেভেলে হতে পারে। আপনারা জানেন যে কিছুদিন আগে ইটালিতে মাউন্ট এডনা আগ্নেয়গিরি বা ভলক্যানো কিন্তু ব্লাস্ট করেছে, সিভিয়ার ব্লাস্ট। শুধু তাই না, বিভিন্ন জায়গায় কিন্তু ফরেস্ট ফায়ার বা দাবানলের সংখ্যা আপনার বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে পশ্চিমী দেশগুলিতে কিন্তু বিপুল লেভেলে হয়েছে। কানাডা এবং ইউএসএ ঘটনা আপনারা দেখে নিয়েছেন, যেখানে ফরেস্ট ফায়ার আপনাদের পশ্চিমী একটু ভুল বললাম, পশ্চিমী আমেরিকাতে আপনার লস অ্যাঞ্জেলেস এবং কানাডার কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ফরেস্ট ফায়ার বা দাবানলের ঘটনা ঘটেছে। এছাড়াও কিন্তু এয়ার ট্রাভেল ক্র্যাশেস বিশ্বজুড়ে ঘটছে। ভারতে একটি খুব দুঃখজনক ঘটনা, আহমেদাবাদ বিমান দুর্ঘটনা ঘটেছে। সেখানে আপনারা মিলিয়ে নিয়েছেন যে কীভাবে সেই ঘটনা হয়েছে। আমি এই নিয়ে একটি এপিসোড আগে করেছি, যারা দেখেননি ওখান থেকে আপনারা কিছু তথ্য কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এছাড়া আপনাদের বলি যে এই সময় কিন্তু নতুন লার্নিংয়ের জন্য ভালো সময়। যোগাযোগ বা কমিউনিকেশনের ক্ষেত্রেও কিন্তু বড় রিভলিউশন আসতে পারে এই সময়। চলে আসি পার্সোনাল কিছু রোগ এবং বা অন্যান্য কিছু সমস্যা যা কিন্তু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে গোচরকালীন কিন্তু হতে পারে। আপনাদের বলি যে মানুষের মধ্যে কিন্তু রেসপিরেটরি ডিসঅর্ডার কিন্তু ক্রিয়েট করতে পারে বৃহস্পতির আদ্রা নক্ষত্রে গোচর। এবং যদি দেখা যায় যে আপনাদের ক্ষেত্রে কিন্তু অ্যাস্থমা, টিভি, প্লুরেসি ইত্যাদি হিস্ট্রি থেকে থাকে, তো এই সময় সতর্ক থাকুন। বৃহস্পতি আপনাদের বলি যে বুধ হচ্ছে বায়ুকারক তত্ত্ব এবং বৃহস্পতি হচ্ছে রেসপিরেটরি অর্গ্যান বা আমাদের শ্বাসযন্ত্রের কারক। ফলে নতুন করে দেখা যাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু বৃহস্পতি এল্ডারলি পিপল বা বয়স্ক মানুষ বা সিনিয়র সিটিজেনদের কিন্তু নির্দেশ করে। তো ফলে কিন্তু যারা এল্ডারলি পিপল বা বয়স্ক মানুষদের মধ্যে কিন্তু শ্বাসযন্ত্র অ্যাফেক্টেড হওয়া, বায়ুবাহিত যে কোনো প্রকারের ইনফেকশন তাদের মধ্যে গ্রো করা, লাংস এবং হার্টের উপর কিন্তু কিছু সমস্যা, লাংসে জল জমা বা লাংসে সিভিয়ার ইনফেকশন, নিউমোনিয়া, প্লুরিসি, ইনফ্লুয়েঞ্জার মতো রোগ কিন্তু আচমকা বৃদ্ধি পেতে পারে। কিন্তু সেটাও সিনিয়র সিটিজেন বা এল্ডারলি পিপলের ক্ষেত্রে। যারা জানেন, আমি আগে কোভিড নিয়ে একটি এপিসোডে আপনাদের বলে দিয়েছিলাম এর আগেই 2 মাস আগে, যে জুন এবং জুলাই মাসে কিন্তু বিশ্বজুড়ে কোভিডের কিন্তু প্রাবল্য বৃদ্ধি পাবে। বিশেষ করে বৃহস্পতির আদ্রা নক্ষত্রে গোচর চলাকালীন কিন্তু সেই পসিবিলিটিস কিন্তু বাড়বে। আপনারা সেটা দেখে নিয়েছেন। সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, চায়নাতে কিন্তু চায়না ঘুরে ইন্ডিয়াতে কিন্তু প্রবেশ করেছিল কোভিড-19 কিন্তু নতুন স্ট্রেন। এবং বেশ কিছু দক্ষিণ ভারতের রাজ্যে কিন্তু এই ধরনের রেসপিরেটরি ইলনেসের পেশেন্ট কিন্তু বেড়েছে। বেশ কিছু মৃত্যু বা ডেথের ঘটনা কিন্তু ঘটে গেছে। এবং আপনারা যারা জানেন যে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে গোচর 14 জুন থেকে শুরু হওয়ার পরে পশ্চিমবঙ্গেও কিন্তু এই ধরনের পেশেন্টের সংখ্যা আচমকা বৃদ্ধি পেয়েছিল। বেশ কিছু মানুষ কিন্তু মারা গেছেন। খুব রিসেন্টলি আপনারা জানবেন যে হার্ট অ্যাটাকেও কিন্তু বেশ কিছু মানুষের সাডেনলি কিন্তু মৃত্যু ঘটেছে গত কয়েকদিনের মধ্যে। এবং এটাও কিন্তু কোনো কোভিড ভ্যাকসিনের, এটা বলা হচ্ছে যে কোভিড ভ্যাকসিন দেওয়ার সাইড এফেক্টের কারণে এই ঘটনা ঘটছে। অ্যাকচুয়ালি এটা নয়। বৃহস্পতির আদ্রা নক্ষত্রে গোচর এবং তার সাথে সাথে রাহু বৃহস্পতি নক্ষত্র বিনিময়, মহাকাশে মঙ্গল, রাহু, কেতু এবং শনির মধ্যে তীব্র ম্যালিফিক সংযোগ কিন্তু এই ধরনের ঘটনা ঘটানোর পেছনে মূল রেসপন্সিবল। আপনাদের বলি যে আমি আপনাদের জানিয়ে রাখি যে 2025 জুন এবং জুলাই মাস, এই দুটি মাস কিন্তু রিগার্ডিং এই ধরনের যে কোনো দুরারোগ্য রোগ বা এনি কাইন্ড অফ ইনফেকশাস ডিজিজ, ফুসফুস বা বায়ুবাহিত সমস্যা বা রোগের ক্ষেত্রে কিন্তু খুবই সংক্রামক সময়। তো এবং প্রতিষেধক মিললেও সেই প্রতিষেধক কিন্তু বিপুল লেভেলে কাজ করবে না। এবং বহু মানুষ কিন্তু এই ধরনের ব্যাপারে কিন্তু অসুস্থ হবেন। বয়স্ক মানুষদের সাবধানে রাখুন, সতর্ক রাখুন। এবং যারা এল্ডারলি পিপল, গুরুজন, তাদেরকে কিন্তু অবশ্য করে কিন্তু নজরে রাখুন। আবার বলবো 14 জুন অর্থাৎ 14 জুন থেকে 16 অগাস্ট খুব সাবধানতা এবং সতর্কতার সাথে কিন্তু চলুন। চলে আসি আপনাদেরকে রেমেডি বা প্রতিকারের বিষয়। দেখুন, রেমেডিস বলতে শুরুতেই আমি যেটা আপনাদের তুলে ধরবো যে আদ্রা হলো ভগবান শিবের নক্ষত্র। আমি শুরুতেই বললাম যে ভগবান শিবের রুদ্র রূপ হলো এই নক্ষত্রের দেবতা। তাই ধার্মিক প্রতিকারের ক্ষেত্রে প্রথমত বলবো যে এই সময় ভগবান মহাদেবের পূজা করুন। শ্রাবণ মাস পড়তে চলেছে, যদি সম্ভব হয় গৃহে রুদ্রাভিষেক পূজা আপনারা করতে পারেন। তা যে কোনো সোমবার আপনারা করতে পারেন, শ্রাবণ মাসের কোনো অসুবিধা নেই। এছাড়াও যদি কোনোভাবে এইভাবে শিব পূজা করতে আপনাদের অসুবিধা থেকে থাকে, তাহলে শুধুমাত্র ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্র 108 বার এক মালা আপনারা জপ করতে পারেন, বা গুণিতক বা মাল্টিপল আকারে কিন্তু আপনারা জপ বা চ্যান্টিং কিন্তু করতে পারেন।
এছাড়া আরও একটি বীজ মন্ত্র আপনাদের বলে দিচ্ছি, তা হলো ওম নমঃ ভগবতে রুদ্রায়। এই মন্ত্র কিন্তু 108 বার করে জপ বা চ্যান্টিং কিন্তু আপনারা প্রতিদিন বা সোমবার করে কিন্তু করতে পারেন, শুভ ফল পাবেন। আপনাদের একটি বড় বীজ মন্ত্র বলে দিচ্ছি, খুব শুভ এবং খুবই কিন্তু ফেভারেবল বীজ মন্ত্র, যা আদ্রা নক্ষত্রের প্রতিকারের জন্য কাজ করবে। আপনারা নোট করতে পারেন, তা হলো ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহে তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এই বীজ মন্ত্র জপ, চ্যান্টিং, শ্রবণ বা কীর্তন আপনারা করতে পারেন বৃহস্পতি আদ্রা নক্ষত্রে গোচর চলাকালীন। এতে কিন্তু খুবই শুভ ফল লাভ করবেন। এছাড়াও গায়ত্রী মন্ত্র যারা জানেন তারা কিন্তু গায়ত্রী মন্ত্র কিন্তু আপনারা করতে পারেন। গায়ত্রী মন্ত্র হলো ওম ভূর ভুবস্বহা তস্য বিতুর বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এই বীজ মন্ত্র অর্থাৎ গায়ত্রী মন্ত্র আপনারা জপ, পঠন, শ্রবণ, কীর্তন যদি আপনারা করতে পারেন এই সময়, তাহলেও কিন্তু ভীষণ ভালো ফলদান কিন্তু আপনারা পাবেন। চলে আসি প্র্যাকটিক্যাল রেমেডিসের বিষয়। প্র্যাকটিক্যাল রেমেডিসের মধ্যে আপনাদের বলি, আদ্রা নক্ষত্র জল বা ওয়াটার নির্দেশ করে, ফলে যদি ব্যক্তিগতভাবে জলের অপচয় গৃহে, আপনার অফিসে, আপনার কর্মক্ষেত্রে, সোশ্যালি বা এনভায়রনমেন্টালি যদি আপনি জলের অপচয় বন্ধ করতে পারেন, তো এটা একটি খুবই ভালো রেমেডি। আপনাদের বলবো যে ওয়াটার কনজারভেশন অর্থাৎ জল সংরক্ষণ যদি করতে পারেন, আপনারা জানেন যেটি বর্ষাকাল বা রেইনি সিজন, তো এই সময় যদি রেইন ওয়াটার হারভেস্টিং যদি করতে পারেন, দক্ষিণ ভারতের বেশ কিছু রাজ্যে সব জায়গায় কিন্তু আপনাদের বর্ষা কমায়, সেসব জায়গায় কিন্তু আপনারা দেখতে পারেন কেরালা এবং ইত্যাদি সব জায়গায় কিন্তু রেইন ওয়াটার হারভেস্টিং কিন্তু এই প্রসেসটি কিন্তু আপনারা দেখতে পাবেন যদি আপনারা যান। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের যেহেতু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গে, তো ফলে এখনো পর্যন্ত আমাদের হয়তো ঘরে ঘরে রেইন ওয়াটার হারভেস্টিং এর বিষয়টি কিন্তু কম্পালসারি করা হয়নি, কিন্তু করতে পারলে এটা খুবই ভালো। তো যাই হোক, তো সেই রেইন ওয়াটার হারভেস্টিং যদি দেখা যাচ্ছে যে আপনারা গৃহে করতে পারছেন না, তো আপনাদের বলবো যে ওয়াটার কনজারভেশনের জন্য যে সমস্ত অর্গানাইজেশন বা সোসাইটি সমাজের বুকে কাজ করছে, তাদেরকে সরাসরি আপনারা ডোনেট করতে পারেন। এটিও কিন্তু যথেষ্ট ভালো রেমেডি। আপনাদের বলে দিই আরেকটি রেমেডি আছে, যে প্রচুর পরিমাণে জল পান করুন। আপনাদের ক্যাপাসিটির মধ্যে যতটা আপনারা পারবেন ততটা পরিমাণে জল পান বা ফ্লুইড ইনটেক আপনারা যদি বাড়ান, এটাও কিন্তু ভালো প্রতিকার হিসেবে কাজ করবে। এছাড়া বলে দিই কিছু কিন্তু আপনার ভেষজ এবং কিছু মানে ভালো প্রাকৃতিক আইটেমস যদি আপনারা রোজকার ডায়েট চার্টে যদি অ্যাড করতে পারেন, সেটিও কিন্তু খুব ভালো রেমেডি হিসেবে কাজ করবে। আপনাদের বলি টক দই অর্থাৎ ইয়োগার্ট বলতে পারেন, বা আপনাদের শুধুমাত্র টক দই যাকে বলতে পারেন, সেই দই, আম মানে ম্যাঙ্গোস, এগুলো যদি আপনারা মোটামুটিভাবে যদি রেগুলার ডায়েটে যদি অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আদ্রা নক্ষত্রে বৃহস্পতি চলাকালীন কুপ্রভাব থেকে রক্ষা পাবেন। এছাড়া আপনাদের বলি গিলয় জুস, যারা জানেন গিলয় জুস একটি কিন্তু খুবই ভালো একটি হার্বাল মেডিসিন। গিলয় জুস হচ্ছে টিনোসফোরা কর্ডিফোলিয়া নামে একটি উদ্ভিদ, যা কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু জন্মায়, তার থেকে কিন্তু এই রস বা জুসটি সংগ্রহ করা হয়, এবং এটি কিন্তু বিভিন্ন আয়ুর্বেদিক দোকানে, পতঞ্জলি ইত্যাদি জায়গায় কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং কোভিড-19 সময়তে এই গিলয় জুস যারা পান করেছেন, যারা গিলয় কিন্তু গ্রহণ করেছেন, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছেন। তো আপনাদের বলবো যদি পসিবল হয় গিলয় জুস কিন্তু আপনারা প্রতিদিন যদি পান করেন ভালো ফল পাবেন। এছাড়া আরও একটি আমি হার্বসের নামে আপনাদের সামনে তুলে ধরছি, তাকে হিন্দিতে হরদ বলা হয়। হরদ বলতে আপনার আসছে যে চেবুলিক মাইরোবালান। তো এটিও একটি মেডিসিনাল প্ল্যান্ট। এটিকেও যদি আপনারা কোনোভাবে কোনো মেডিসিন হিসেবে বা জুস হিসেবে যদি পান করতে পারেন, ভালোই রেজাল্ট পাবেন। এছাড়াও জিরা বা কিউমিন সিড প্রতিদিনের ডায়েটে যদি রাখতে পারেন, জিরা দিয়ে কোনো আপনার স্যালাড বা অন্য কিছু যদি খাবার আপনারা তৈরি করতে পারেন, তাহলেও কিন্তু বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থাকাকালীন কিন্তু শুভ ফলই আপনারা পাবেন। তো বন্ধুগণ, বৃহস্পতি আদ্রা নক্ষত্রে থাকাকালীন এই 14ই জুন থেকে 16ই আগস্ট পর্যন্ত সময়সীমা অলমোস্ট 59 ডেজ, এর মধ্যে আপনাদের কি কি প্রভাব অর্থাৎ কি কি এফেক্ট, ইম্প্যাক্ট এবং রেমেডি কি আপনাদের জন্য কার্যকরী হতে পারে, তা আপনাদের সামনে এই ছোট্ট ভিডিওতে আমি তুলে ধরলাম। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ারও করবেন। তো বন্ধুগণ, আজকের মতো আমি এখানেই বিরাম দিচ্ছি। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে সরাসরি আপনাদের সামনে খোলাখুলি আবারও বসতে। ততক্ষণের জন্য সময় চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্য সতর্ক থাকবেন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী সারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।